নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। তোমাদের সাথে আজ আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। আজ আমাদের ক্লাস নাম্বার 39। এর আগে যে সমস্ত ক্লাসগুলি হয়েছে এই টপিকের ওপর সমস্ত ক্লাসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তোমরা যদি সেই সমস্ত ক্লাস এখনো পর্যন্ত দেখে না থাকো তাহলে অবশ্যই ক্লাসগুলি দেখো। প্রতিটি ক্লাস তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রশ্ন চলাকালীন তোমরা সবাই উত্তরগুলি দেওয়ার চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। বিগত বছরের প্রশ্নের মধ্য থেকে বাছাই করা প্রশ্ন কিন্তু আমরা তোমাদের সাথে প্রতিদিন আলোচনা করছি। সেই কারণে তোমাদের শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখতে হবে। প্রতিটি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং প্রশ্নের সঙ্গে আনুষঙ্গিক নানান তথ্যও আমরা আলোচনা করছি, যেগুলো বিভিন্ন এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। সেই কারণে তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দাও। তোমরা যদি আজ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো আজকের ক্লাসটা এবার আমরা স্টার্ট করি। প্রথমেই আমরা দেখে নিই আমাদের আগের দিনের যেটি হোমওয়ার্কের প্রশ্ন ছিল, বিশ্ববিখ্যাত চলচ্চিত্র গান্ধী পরিচালনা করেছিলেন কে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রিচার্ড এটেনবরো। অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা আমাদের কমেন্টে জানিয়েছ। এবার আমরা আজকের প্রথম প্রশ্ন দেখে নিই। 1 নাম্বার প্রশ্ন, দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঝাড়খণ্ডে অবস্থিত দশম জলপ্রপাত। নেক্সট প্রশ্ন দেখি, গুপ্তবংশীয় স্বর্ণমুদ্রা কী নামে পরিচিত ছিল? সঠিক উত্তর হবে অপশন এ, দিনার নামে পরিচিত ছিল গুপ্তবংশীয় স্বর্ণমুদ্রা। 3 নাম্বার প্রশ্ন, সুলি-কুল নীতি কে প্রবর্তন করেন? গুরুত্বপূর্ণ আরও একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন এ, আকবর। নেক্সট প্রশ্ন দেখি, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বারীন্দ্র ঘোষ। নেক্সট প্রশ্ন দেখি, কাকা সাহেব নামে কে পরিচিত ছিলেন? কাকা সাহেব নামে পরিচিত ছিলেন অপশন এ, জি.ভি. যোশী। ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তোমাদের জন্য। নেক্সট প্রশ্ন, নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন? নাট্যাভিনয় আইন পাশ হয়েছিল 1876 সালে। এটি কে পাশ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লর্ড নর্থব্রুক। নেক্সট প্রশ্ন দেখি, মস্তিষ্কে অপটিক্যাল অংশকে উদ্দীপ্ত করলে যে সংবেদনের বোধটি জেগে ওঠে তা হলো। সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? কোন বোধটি জেগে ওঠে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গতি। নেক্সট প্রশ্ন দেখি, কোন সংস্থা উন্নত ও উন্নয়নশীল দেশের জনসংখ্যা ও পরিবার নিয়ন্ত্রণে সহায়তা করে? সঠিক উত্তর কী হবে? অপশান সি, ইউএনএফপিএ। ইউএনএফপি এর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস ফান্ড ফর পপুলেশন। নেক্সট প্রশ্ন দেখি, ফোর্সড সেভিং কথাটির অর্থ কী? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মুদ্রাস্ফীতিজনিত সঞ্চয়। নেক্সট প্রশ্ন, নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম কি? নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর নাম হচ্ছে অপশান এ, রেংমা। নেক্সট প্রশ্ন দেখি, রামন মাকসাই পুরস্কার নামকরণ হয়েছে কোন দেশের প্রাক্তন রাষ্ট্রপতির নাম অনুসারে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ফিলিপাইনের রাষ্ট্রপতির নাম অনুসারে রামন ম্যাকসাই পুরস্কারের নামকরণ হয়েছে। এই পুরস্কারটি দেওয়া শুরু হয়েছে 1958 সাল থেকে এবং প্রথম ভারত থেকে পেয়েছেন আচার্য বিনোবা ভাবে। নেক্সট প্রশ্ন দেখি, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঝাড়খণ্ডে অবস্থিত। নেক্সট প্রশ্ন, স্বপ্ন বাসব দত্তা গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর অপশান ডি, ভাস। নেক্সট প্রশ্ন, আহিরিপুল্লি জলপ্রপাত এটি কোথায় অবস্থিত? আহিরাপুল্লি জলপ্রপাত এটি অবস্থিত হচ্ছে অপশান বি, কেরালায়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। কুঞ্চিকল জলপ্রপাত অবস্থিত বারাহি নদীতে, এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। বারেহিপানি জলপ্রপাত অবস্থিত বুদ্ধবালঙ্গ নদীর উপর, এটি ওড়িশা রাজ্যে অবস্থিত। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর ওপর অবস্থিত, এটি আছে কর্ণাটক ও গোয়া রাজ্যে। থালাইয়ার জলপ্রপাত অবস্থিত মঞ্জালর নদীর ওপর, এটি আছে তামিলনাড়ু রাজ্যে।
বারকানা জলপ্রপাত আছে সীতা নদীর ওপর, এটি আছে কর্ণাটক রাজ্যে। নেক্সট প্রশ্ন আমরা দেখি, জিএসটি প্রথম কোন দেশে চালু হয়? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ফ্রান্স। ফ্রান্সে প্রথম জিএসটি চালু হয়। এবার আমরা জিএসটি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ফ্রান্স 1954 সালে জিএসটি প্রয়োগকারী প্রথম দেশ ছিল। লোকসভায় জিএসটি বিল পাশ করে অর্থমন্ত্রী অরুণ জেটলি। 1 জুলাই 2017 সালে ভারতে জিএসটি তিনি চালু করেছিলেন। ভারত সরকার কর্তৃক ভারতের সংবিধানে 101তম সংশোধনীর মাধ্যমে কর কার্যকর করা হয়। নেক্সট প্রশ্ন, কাকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন ডি, মিলখা সিংকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির ডাকনাম বা উপনাম সম্পর্কিত তথ্য দেখে নিই। ভারতের নেপোলিয়ন বলা হতো সমুদ্রগুপ্তকে। ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত হলেন কালিদাস। ভারতের পক্ষী মানব বলা হয় সেলিম আলীকে। ভারতের নাইটাঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। ভারতের শান্তি মানব বলা হয় লাল বাহাদুর শাস্ত্রীকে। ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে। নেক্সট প্রশ্ন দেখি, উইংস অফ ফায়ার বইটির রচয়িতা কে? উইংস অফ ফায়ার এই বইটির রচয়িতা হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এপিজে আব্দুল কালাম। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকের নাম দেখে নিই। ব্রোকেন রিপাবলিক বইটি লিখেছেন অরুন্ধতী রায়। ইন্ডিয়ান ফিলোসফি বই লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার। উইংস অফ ফায়ার লিখেছেন এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল লিখেছেন কার্ল মার্কস। নেক্সট প্রশ্ন দেখি, সিজদা প্রথা কে প্রবর্তন করেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, গিয়াসুদ্দিন বলবন। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রথা সম্পর্কিত তথ্য দেখে নিই। আগ ও হুলিয়া প্রথার প্রবর্তক হলেন আলাউদ্দিন খিলজি। পাট্টা ও কবুলিয়াত প্রথার প্রবর্তক শের শাহ। মনসবদারি প্রথার প্রবর্তক আকবর। কৌলিন্য প্রথার প্রবর্তক বল্লাল সেন। সিজদা ও পাইওয়াস প্রথার প্রবর্তক গিয়াসুদ্দিন বলবন। 40 চক্র ও ইকতা প্রথার প্রবর্তক হলেন ইলতুৎমিশ। রেশনিং প্রথার প্রবর্তক আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থার প্রবর্তক শের শাহ। ঋণদান প্রথার প্রবর্তক ফিরোজ শাহ তুঘলক। চৌথ ও স্বদেশমুখী কর এই প্রথার প্রবর্তক হলেন শিবাজি। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, 4th কাওয়া ওমেন্স ভলিবল নেশনস লিগ কোন দেশ জিতেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভারত। নেক্সট প্রশ্ন দেখি, বিশ্ব আদিবাসী দিবস কবে পালিত হয়? বিশ্ব আদিবাসী দিবস পালিত হয় অপশন এ, 9 আগস্ট। নেক্সট প্রশ্ন দেখি, সম্প্রতি প্রকাশিত ফরচুন গ্লোবাল 500 তালিকায় শীর্ষে রয়েছে কোন কোম্পানি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওলমার্ট। নেক্সট প্রশ্ন দেখি, জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান হয়। নেক্সট প্রশ্ন, এটি আজ তোমাদের জন্য হোমওয়ার্কের প্রশ্ন। ভারতের বৃহত্তম মহীসোপান কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। 4টি অপশন রয়েছে, কেরল, গুজরাট, তামিলনাড়ু না অন্ধ্রপ্রদেশ। কোনটি সঠিক উত্তর হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।